ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছো। আজকে তোমাদের সমক্ষে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর সেটি হলো পার্টস অফ স্পিচ। ইংরেজির যাবতীয় কিছু হয় এই পার্টস অফ স্পিচের মাধ্যমে। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। প্রথমে দেখো লেখা আছে যে পার্টস অফ স্পিচ। তো আমরা পার্টস অফ স্পিচ দেখতে পেলাম, কিন্তু এর আমরা সংজ্ঞাটা পাইনি। তো সংজ্ঞাটা কি হবে? এখানে লেখা আছে, দেখো ডেফিনেশন কি বলছে। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যের ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। কি বললো? যে বাক্যের ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এমনিতে আমরা পার্টস মানে বুঝি যে অংশ। পার্টস অফ স্পিচ বুঝতেই পারছো কি বলতে চাইছে। এবার নিচে দেখো লেখা আছে যে পার্টস অফ স্পিচগুলি 8 প্রকার। পার্টস অফ স্পিচ তো আমরা জানলাম, এর প্রকারভেদ বলছে এটা হলো 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। নিচে দেখো লেখা আছে 8 প্রকার কি কি। প্রথমে দেওয়া আছে নাউন। 1 নম্বরে আছে নাউন, যাকে বাংলায় বলা হয় বিশেষ্য। 2 নম্বরে দেখো লেখা আছে প্রোনাউন, যাকে বলা হয় বাংলায় সর্বনাম। 3 নম্বরে লেখা আছে দেখো অ্যাডজেটিভ, যাকে বাংলায় বলা হয় বিশেষণ। 4 নম্বরে লেখা আছে দেখো বব, যাকে বলা হয় বাংলায় ক্রিয়া। 5 নম্বরে এখানে লেখা আছে অ্যাডভার্ব, যাকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে লেখা আছে প্রেপজিশনস, যাকে বলা হয় বাংলাতে সম্বন্ধসূচক অব্যয়। 7 নম্বরে লেখা আছে দেখো কনজাংশন, যাকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। 8 নম্বরে রয়েছে ইন্টারজেকশনস, যাকে বলা হয় আবেগ সূচক অব্যয় বাংলাতে। তাহলে আমরা পার্টস অফ স্পিচ 8টা সম্পর্কে জেনে গেলাম। এবার এদের পরিচয় জানার জন্য প্রত্যেকটিকে এক একটি করে আমরা সংজ্ঞা হিসাবে এবং উদাহরণ সহকারে তাদেরকে পরিচয় করাবো। প্রথমে এখানে দেখো লেখা আছে নিচে নাউন। কি লেখা আছে? নাউন, যাকে বাংলায় বলা হয় কি বিশেষ্য। নাউনকে বাংলায় কি বলে? বিশেষ্য। প্রথমে আমরা দেখেছিলাম এখানে যে নাউন বলা আছে, তো এই জায়গাটা দেখি নাউনটা আমরা প্রথমে নিচ্ছি। ঠিক আছে, দেখো লেখা আছে ডেফিনেশন মানে সংজ্ঞা। কি বলছে সংজ্ঞাটা? এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। অর্থাৎ নাউন এমন একটি শব্দ যেটি ব্যবহার হয় ব্যক্তি, বস্তু অথবা স্থানের হিসাবে। এখানে বাংলাতে কি বলছে? অর্থাৎ নাউন একটি শব্দ যেটি কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো এখানে লেখা আছে যে ম্যান, ম্যান মানে মানুষ, তাহলে একজন ব্যক্তির নাম এখানে পেয়ে নিলাম আমরা। তারপর কি বার্ড মানে পাখি, এটা একটা নাম পেয়ে গেলাম। দিল্লি একটা স্থানের নাম, তাহলে আমরা এই জিনিসগুলোকে, এই ম্যান, বার্ড এবং দিল্লিকে আমরা কি বলবো? নাউন। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা লক্ষ্য করো লেখা আছে নাউন। এই নাউন যে আমরা সংজ্ঞাটা জানলাম পূর্বে, সে সম্পর্কে আমরা নাউনটাকে আবার দুভাগে ভালোভাবে জানবো। নাউনকে সাধারণত দুভাগে আমরা দেখতে পাই, একটা হয় সি আর একটা হয় ফিল। সি মানে হলো অনুভব, আর ফিল মানে সি মানে হলো দেখা, আর ফিল মানে হলো অনুভব। এখানে ফিল শব্দটা ভালোভাবে দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি লেখা যায় এফ ই ই এল, অর্থাৎ FEEL। ওকে, ফিল ফিল অনুভব। তাহলে আমরা দুভাবে নাউনকে জানতে পারবো, একটা দেখার মাধ্যমে আর একটা অনুভবের মাধ্যমে। চলো দেখে নিই যে কিভাবে দেখার মাধ্যমে নাউনকে আমরা পরিচয় ঘটাতে পারি। এখানে দেখো লেখা আছে ম্যান। কি লেখা আছে? ম্যান লেখা আছে না? তো ম্যান 1 নম্বরে দেওয়া আছে, ম্যান মানে কি? মানুষ। বয়েজ মানে ছেলেরা, গার্লস মানে মেয়েরা, রহিম একজন ব্যক্তির নাম, রাজু একটা ব্যক্তির নাম। 2 নম্বর লেখা আছে দেখো অ্যানিমালস। অ্যানিমালসও নাউন হতে পারে, যেমন বলা হচ্ছে ক্যাট, ক্যাটটা কি নাউন। ডগ এটা হলো একটা প্রাণীর নাম, কুকুর, নাউন। ফিশ মাছ, এটা একটা নাউন, তাহলে অ্যানিমালসও নাউন হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 3 নম্বরে থিংস। থিংস মানে কি? জিনিসকে বোঝাবে, অর্থাৎ যেটা মানুষ না নড়াচড়া করতে পারে না,
তো দেখো এখানে কি বলছে, প্রথম নম্বর প্লেস, প্লেস মানে স্থান, স্থানকে নড়াচড়া করতে পারে, পারে না। টাইম মানে সময়, সময়টা কি, এটাকে ব্যাটারির সাহায্যে চালানো হয়, অ্যাকচুয়ালি সময়টাও কি করতে পারে না, এটা মানুষের মতো নয়, অ্যানিমাল বা ব্যান্ডের মধ্যে পড়ে না। তারপরে দেখো কান্ট্রি, কান্ট্রিটা কি দেশ, দেশটাও কি জড় পদার্থ, জড় বস্তু। দিল্লি, দিল্লি হলো কি একটা দেশের রাজধানী, যেটা ভারতের রাজধানী। সানডে একটা বারের নাম, তাহলে এটা হলো কি নাউন যেগুলো আমরা দেখতে পাই। ওকে, এবার দেখো এদিকে লেখা আছে যে ফিল, ফিল মানে কি অনুভব, যে নাউনগুলি দেখা যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাকে ফিল বলা হয়। যেমন যে 1 নম্বরে দেখো যে ফিলিং লেখা আছে, ফিলিং অর কোয়ালিটি, ঠিক আছে। তো যাকে বলা হচ্ছে বাংলাতে গুণ, যেমন অনেস্টি, এটা একটা গুণ, সততা কি দেখা যায় না, এটা অনুভব করা যায়। বিউটি, বিউটি মানে কি সুন্দর, এটা কি মানুষকে এটা দেখতে পারে না, এটা অনুভব করা যায়। সৌন্দর্যটা অ্যাকচুয়ালি দেখা যায়, কিন্তু এটাকে গুণ কোয়ালিটির মধ্যে আনানো হয়েছে। হেলথ, হেলথ স্বাস্থ্য, এটাকে গুণ বা কোয়ালিটির মধ্যে গণ্য করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে লেখা আছে যে ইভেন্ট অর অ্যাকশনস, ইভেন্টটা কি বলে, অ্যাকশনস বলা হয় কোনো ঘটনা বা কাজ। যেমন বলছে টক, টক মানে কথা বলা, কথা বলে কি একটা কাজ হচ্ছে, কাজ হচ্ছে না, এটা কাজ হচ্ছে। তো নক, নক মানে কি ঠক ঠক করা বা আঘাত করা, এটা কি, এটা একটা কাজ হচ্ছে না, এটাও কাজ হচ্ছে। এক্সামিনেশনস, পরীক্ষা, লেখালেখি করা বা হয়তো পরীক্ষা যেটা লেখালেখি করে একটা কর্ম, এটা কাজ হচ্ছে না, এটা একটা কাজ হচ্ছে। স্পিচ, স্পিচ মানে বক্তব্য, তো বক্তব্যটা কি, বক্তব্য দিতে গেলে একটা কাজ হয় না, কাজ হয়, অবশ্যই কাজ হয়। তাহলে এটা একটা কি ইভেন্ট ওয়ার্ড অ্যাকশনস, এটা ফিলিং নাউনের মধ্যে, ফিল নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে দেখো এখানে লেখা আছে যে 3 নম্বরে স্টেট, স্টেট মানে কি অবস্থা, স্টেট মানে হলো অবস্থা। তো অবস্থাটা কি, যেরকম বয়হুড, একটা মানুষের সময় বলছে যে এরকম বাল্যকাল, মানুষের একটা সময় সীমা, ঠিক আছে। ফ্রিডম, ফ্রিডম মানে কি বলছে, ফ্রিডম মানে স্বাধীনতা, এটা একটা অবস্থা বলছে। ইয়ত, ইয়ত মানে হলো কি যুবক, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। ডেথ মানে হলো মৃত্যু, এটা একটা কি অবস্থা বোঝাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, সর্বশেষ যেটা বলতে পারি যে আমরা বিশ্বে যা কিছু দেখতে পাই, অর্থাৎ যা কিছু চোখে দেখা যায় এবং অনুভব করা যায়, তাই হলো, সেটাই হলো নাউন। আমরা নাউনকে চেনার এটা একটা সহজ মাধ্যম বুঝে নিলাম। ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।